এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। যুবসাথীর টাকা, হ্যাঁ, সত্যি শুনেছো। দেখো, এই যুবসাথী যে টাকাটা সেটা মার্চ মাসে দেওয়া শুরু হয়েছিল। আবার এপ্রিল মাসে কিন্তু অনেকে পেয়েছো, আবার অনেকে পাওনি। যারা মার্চ মাসে পেয়েছো কিন্তু এপ্রিল মাসে পাওনি, তাদের চিন্তা কোনো কারণ নেই। কারণ মে মাস যে রয়েছে সেখানে কিন্তু তোমাদের এই টাকাটা এবং এই টাকাটা দুটো কিন্তু একসঙ্গে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার দেখা গেছে যে এটাও কিন্তু দেখা গেছে, কোনটা বলো তো দেখি? হ্যাঁ, মানে যারা মার্চ মাসে পাওনি, এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে দেওয়া, তারা কিন্তু অবশ্যই যেহেতু শুরু হয়ে গেছে সেহেতু অবশ্যই তোমরা মে মাসেও টাকাটা পাবে। তবে আরেকটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি হ্যাঁ, যদি আমাদের মাননীয় মমতা সরকার যদি থাকে, তাহলে কিন্তু যুবসাথীর টাকাটা তোমরা কন্টিনিউয়াসলি পাবে। আর যদি না থাকে এবারে সিএম অনুযায়ী, তাহলে কিন্তু মেবি, মানে বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে সমস্ত কিছু ভাতা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমার কাছে এটুকু খবর রয়েছে। আর তোমরা যারা টাকা পাওনি, চিন্তার কোনো কারণ নেই। কারণ এই সরকার যদি থাকে তাহলে মে মাস থেকে কন্টিনিউভাবে তোমরা যে টাকাটা পাচ্ছিলে, মানে ১৫০০ টাকা তোমাদের যে ব্যাংকে ডিপোজিট হচ্ছিল, এই টাকাটা কিন্তু তোমাদের ক্রেডিট হতে থাকবে। হ্যাঁ, যদি এই সরকার থাকে তাহলে কিন্তু প্রতি মাসে ১৩,০০০ টাকাটা অবশ্য পাবে। তো তোমাদের যদি আরও কোনো কনফিউশন থাকে, জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টের সেকশনে জানাতে পারো। বা আরও কিছু আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে এবং ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার অবশ্যই করে দেবে। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।